Hello. Hello, please. Please, talking. বাড়ি বাড়ি যা ঘরের ভিতর ঢুকে ঢুকে ভিডিও করে। অনুমতি ছাড়াই হুটহাট ঢুকে পড়ছে সাধারণ মানুষের শোবার ঘরে। ক্যামেরা হাতে বাঙালির অতি সাধারণ জীবনযাপন আর ঘিঞ্জি বসতির দিকে তাকাচ্ছে হাজার হাজার চীনা নাগরিক। উত্তরার টেকপাড়ায় গড়ে ওঠা এই রহস্যময় মিনি চায়নার আসল রহস্যটা কি? এটি কি নিছকই কোনো ই-কমার্স পণ্যের লাইভ প্রচার, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো সাইবার ক্রাইম বা আন্তর্জাতিক তথ্য পাচারের নীল নকশা? কেন ক্যামেরার সামনে আসতেই ঘাবড়ে যাচ্ছেন এই বিদেশি নাগরিকেরা? রাজধানী ঢাকার উত্তরা 12 নম্বর সেক্টরের টেকপাড়ায় ঢুকলে এই 2026 সালে দাঁড়িয়ে আপনার মনে হতে পারে আপনি হয়তো ভুল করে বেইজিং বা সাংহাইয়ের কোনো ঘিঞ্জি গলিতে চলে এসেছেন। এখানকার দৃশ্যপট এখন পুরোই আলাদা। সাধারণ মধ্যবিত্ত মানুষের এই নিরিবিলি বসত এলাকায় এখন দেশি মানুষের চেয়ে চীনা নাগরিকদের আধিপত্যই বেশি। কারো হাতে লেটেস্ট স্মার্টফোন, কারো হাতে দামি গিম্বল, সবাই যেন একজন প্রফেশনাল লাইভ স্ট্রিমিং ইনফ্লুয়েন্সার। তবে তাদের ক্যামেরার মূল লক্ষ্য কিন্তু কোনো দর্শনীয় স্থান নয়। তাদের লক্ষ্য বাঙালির অতি সাধারণ জীবনযাপন, ঘিঞ্জি বসতি আর সাধারণ মানুষের ঘরের ভেতরের কাজকর্ম। প্রথম দেখায় মনে হতে পারে কোনো আন্তর্জাতিক নিউজ চ্যানেলের হয়তো লাইভ করছে, কিন্তু একটু কাছে গেলেই পাল্টে যায় সেই চেনা ধারণা। স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ আর আতঙ্ক নিয়ে বলছেন, একটার পর একটা চীনা নাগরিক আসতেই থাকে। লাইক করতেছে খালি সারাদিন, সন্ধ্যাবেলা জায়গা বাসায় একটার পর একটা আসতে আছে। ওই যে সবসময় বিরক্ত করে এটা লয়া দেখায় এটা দেখায়। এদের হুটহাট ক্যামেরা তাক করা আর অদ্ভুত আচরণে খোদ এলাকাবাসী এখন অতিষ্ঠ। স্থানীয় এক ভুক্তভোগী নারী বলেন, বিরক্ত তো হই, আমগোর কথা তোরা বোঝে না, এখন কি করুম? একটা মহিলার সামনে ক্যামেরা ধরলাম, 14 বার করে আসে আর আসে। সময় তো কয় যে সাইড দেন যাইয়েন, নিচে চলে যাই, লাইক করতেছে খালি সারাদিন। একটার পর একটা আসতে আছে বিরত তো হয় আঙ্গুর কথা তোরা বুঝা না কি করবো, সময় তো কয় যে সাইড দেন যায় নিতে চলে যায়। এই রহস্যের জট খুলতে যখন সরাসরি কথা বলার চেষ্টা করা হয় এই বিদেশি নাগরিকদের সাথে, তখনই অনুসন্ধানী দল ধাক্কা খায় এক দুর্ভেদ্য ভাষার দেয়ালে। এই চীনাদের কেউই ইংরেজি বা বাংলায় একটা কথাও বলতে রাজি নন। বাধ্য হয়ে আশ্রয় নিতে হয় আধুনিক প্রযুক্তির। গুগল ট্রান্সলেটর অ্যাপের মাধ্যমে যখন তাদের স্ক্রিনে টাইপ করে প্রশ্ন করা হয় তারা কেন সাধারণ মানুষের অনুমতি ছাড়া ভিডিওগুলো ধারণ করছে, তখন তাদের দেওয়া উত্তর ছিল আরও বেশি আশ্চর্যজনক ও রহস্যময়। তারা দাবি করে তারা নাকি চীনের কোনো ই-কমার্স প্ল্যাটফর্মের জন্য পণ্যের প্রচার বা লাইভ স্ট্রিমিং করছে। কিন্তু প্রশ্ন তো থেকেই যায়, পণ্য প্রচারের জন্য কেন বাঙালির অতি সাধারণ ব্যক্তিগত জীবনে উকি দিতে হবে? কেনই বা অনুমতি ছাড়া জোরপূর্বক ঢুকে পড়তে হবে মানুষের বসত বাড়ির শোবার ঘরে? আমাদের অনুসন্ধান যখন আরো গভীরে পৌঁছাতে শুরু করে ঠিক তখনই ঘটে এক চরম নাটকীয় ঘটনা। এটিএন বাংলার ক্যামেরা দেখে এক চীনা নাগরিক প্রচন্ড ঘাবড়ে যান এবং সাথে সাথে পকেট থেকে ফোন বের করে কোনো একজনকে কল দেন। এরপর ফোনটি তিনি নিজে কথা না বলে ধরিয়ে দেন পাশের এক ফার্মেসির দোকানদারের হাতে। ওপাশ থেকে এক অজ্ঞাত বাংলাদেশি ব্যক্তি সেই দোকানদারকে নির্দেশ দেন যেন সাংবাদিকদের ফোন নাম্বার রাখা হয় এবং তাদেরকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলা হয়। আমাকে জাস্ট বলছে যে আপনি যে সাংবাদিক আছেন ওনার নাম্বারটা রেখে দিন। এখানেই জন্ম নেয় সবচেয়ে বড় সন্দেহ, এই অজ্ঞাত বাংলাদেশি ব্যক্তিটি কে? কেনই বা তিনি এই চীনা নাগরিকদের আইনি আড়াল দিতে এতটা মরিয়া? তবে কি এই রহস্যের পেছনে কাজ করছে দেশি বিদেশি কোনো শক্তিশালী অপরাধী সিন্ডিকেট? উপাত্ত বলছে টেকপাড়ার একটি পুরো 6তলা ভবন এখন পুরোপুরি এই চীনা নাগরিকদের দখলে। স্থানীয়দের দাবি মাত্র 1.5 বছর আগে এই এলাকায় হাতে গোনা 2 থেকে 3 জন চীনা নাগরিক এসেছিল, কিন্তু দেখতে দেখতে বর্তমানে এই সংখ্যা 5 থেকে 6 হাজারে গিয়ে দাঁড়িয়েছে। এই টেকপাড়া রোডে ওরা যাতায়াত করতেছে, ওই যে ভিডিও বানাইতেছে, বিরক্ত হওয়ারই কথা। ভিতরে ওরা একবারই ভিডিও কল হয়ে যায়, কিন্তু ওরা 3 মাস বা 4 মাস যাবত থাকার পর কন্টিনিউ প্রত্যেকটা দোকানে ওরা ভিডিও করে। ভাবা যায় একটি সাধারণ আবাসিক এলাকায় 5,000-এরও বেশি বিদেশি নাগরিকের এভাবে একসাথে বসবাস করা এবং স্থানীয়দের ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করে সন্দেহভাজন আচরণ করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে এখন তীব্র প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। আবাসিক এলাকায় এত বিপুল সংখ্যক বিদেশি নাগরিকদের অবস্থানের জন্য কোনো বৈধ ওয়ার্ক পারমিট বা যথাযথ অনুমোদন আছে কিনা তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, বাড়িওয়ালারা কেবল বাড়ি ভাড়ার লোভে পুরো এলাকার নিরাপত্তা শৃঙ্খলাকে এক প্রকার হুমকির মুখে ঠেলে দিচ্ছেন। এলাকার এক যুবক ক্ষোভ প্রকাশ করে বলেন, বিরক্ত হয় মানুষ, অনেক বিরক্ত হয়। যেরকম আমার মা যাইতাছে, আমার বোন যাইতাছে, হঠাৎ করে ভিডিও করতেছে, তার মুখের দিকে ক্যামেরা ধরতেছে, সে পিছনে হাইটে যাইতেছে, তার পিছন দিয়ে ক্যামেরা ধরতেছে।
এটা একটা আনইজি ফিল হয়। বাড়ি বাড়ি ঘরের ভেতর ঢুকে ভিডিও করে। অথচ আশ্চর্যের বিষয় হলো উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর জানিয়েছেন এই টেকপাড়া এলাকাটি সম্ভবত উত্তরাখান থানার অধীনে এবং এই বিষয়ে এখন পর্যন্ত থানায় সুনির্দিষ্ট কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। উত্তরায় ওই টেকপাড়া এলাকায় চায়না নাগরিকদের যে উৎপাত, এটা নিয়ে আসলে থানায় কোনো অভিযোগ হয়েছে কিনা বা এই বিষয়ে আপনি কতটুকু জানেন? টেকপাড়া আমাদের না ভাই, টেকপাড়া দেখেন উত্তরাখান থানা সম্ভবত। আচ্ছা, কত নম্বর সেক্টর? এটা এই যে 12 নম্বর সেক্টর। 12 নম্বর সেক্টর টেকপাড়াটা কোনটা? আমার এই ধরনের কোনো অভিযোগ আমার থানায় হয়নি। এই আইনি ও প্রশাসনিক সীমানার ফাঁকফোকরকেই কি তবে ঢাল হিসেবে কাজে লাগাচ্ছে এই চীনারা? আসলে কি এটা স্রেফ ই-কমার্স বা পণ্যের প্রচার, নাকি এর আড়ালে সস্তা লাইভ স্ট্রিমিং এর ফাঁদ পেতে কোনো আন্তর্জাতিক সাইবার অপরাধ বা বাংলাদেশের নাগরিকদের ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য পাচারের কাজ চলছে? কাউকে না জানিয়ে তার অজান্তে তার চেহারা, তার বাড়ি, তার লাইফস্টাইলের ডেটা ইন্টারনেটে লাইভ সম্প্রচার করা আন্তর্জাতিক সাইবার আইনের চোখে এক মস্ত বড় অপরাধ। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন এই বিপুল পরিমাণ ফুটেজ এবং লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে হয়তো ফেশিয়াল রিকগনিশন বা কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই ট্রেনিং এর জন্য ডেটা স্ক্র্যাপ করা হচ্ছে। এই হাজার হাজার চীনা নাগরিক ট্যুরিস্ট ভিসায় এসে এখানে সম্পূর্ণ অবৈধভাবে কোনো বাণিজ্যিক সিন্ডিকেট চালাচ্ছে কিনা, কিংবা বাংলাদেশিদের অজান্তেই তাদের ব্যক্তিগত লাইফস্টাইলের সংবেদনশীল ডেটা চীনের কোনো ডার্ক সার্ভারে চালান করে দিচ্ছে কিনা তা নিয়ে এখন সচেতন মহলে তীব্র বিতর্ক উদ্বেগ শুরু হয়েছে। উত্তরা টেকপাড়ায় গড়ে ওঠে রহস্যময় মিনি চায়না নিয়ে, তাই এখন প্রশাসনের সর্বোচ্চ স্তরে চরম সতর্ক হওয়া প্রয়োজন। হাজার হাজার বিদেশি নাগরিকদের গতিবিধি নিয়ন্ত্রণ এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে করা নজরদারি ছাড়া বড় কোনো জাতীয় নিরাপত্তা বা সাইবার বিপর্যয় এড়ানো অসম্ভব হয়ে উঠতে পারে। সচেতন মহল মনে করছেন এখনই সময় এই রহস্যময় ভিডিও ধারণের পেছনের আসল উদ্দেশ্য জনসম্মুখে আনা এবং প্রশাসনের পক্ষ থেকে একটি নিবিড় ও সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করা। দর্শক, উত্তরের বুকে হাজার হাজার চীনা নাগরিকের সন্দেহজনক লাইভ স্ট্রিমিং নিয়ে আপনার মতামত কি? এটি কি স্রেফ ব্যবসায়ী, নাকি এর আড়ালে অন্য কোনো অন্ধকার সিন্ডিকেট কাজ করছেন বলে আপনি মনে করেন? আপনাদের মূল্যবান ভাবনা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশ এবং বিদেশের এমন সব চাঞ্চল্যকর ঘটনার পেছনের সত্য জানতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরও সচেতন করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।